তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো। কী রেসিপি বলো তো? ভাবছি সেই রেসিপিটা এত সুন্দর সেদিনটা করেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি তোমাদের সাথে, কিন্তু আজকে ভাবছি শেয়ার করবো। কী বলো তো রেসিপিটা? কচু বাটা। চলো বাড়ি রেডি করি, একটা ভালো কচু নিয়ে আসি, সেটাকে গ্রেট করে সেটাকে বাট বসিয়ে আজকে সিঁড়ি বাড়ি দিতে আমার সঙ্গে সেটা শেয়ার করবো। এত সুন্দর খেতে হয়েছে না, তোমরাও যদি খাও তো বুঝতেই পারবে যে কতটা সুন্দর লাগছে, দারুণ খেতে লাগছে। হ্যাঁ, তো একটু সর্ষের তেল দিয়ে করতে হবে, আর মশলা দেবো তোমার কালো জিরে, শুকনো লঙ্কা, দেবো রসুন। এটা তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। তো চলো, গরম হচ্ছে, বাজার থেকে একটু উড়ে আসি, বাজার থেকে কচুটা নিয়ে আসি। তো আজকে ওয়েদারটা দেখবে এখনও অব্দি দেখো মাছ ভাসছে, এখনও পর্যন্ত। তো চলো দেখবো। এইরকম একটা রান্নার সাথে থাকলে দুপুরের খাওয়া দাওয়া তো একদম জমে যাবে। শুধু এটা দিয়েই থালা ভর্তি ভাত খাওয়া হয়ে যাবে, জানো তো বন্ধুরা। এত দারুণ লাগে যে কি বলবো, হাত চেটে ফুটে খেয়ে নিতে ইচ্ছা হবে। তো চলো খেয়ে দেখা যাক কেমন রান্না হলো। দেখো, এইরকম রান্না থাকলে আর কিছুই দরকার হয় না, এক তারা ভাত একদম নিমিশেই শেষ হয়ে যাবে। এই দেখো, দারুণ হয়েছে, দারুণ। তুমি যদি একবার করে খেতে থাকো তো খেতেই থাকবে, খেতেই থাকবে, একদম হাঁড়ি ভর্তি ভাত তো শেষই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও জানিও, আর কেমন লাগলো তোমাদের সেটাও জানিও। তোমাদের দাদাভাই আজকে বেটে দিয়েছে। কার কার হাজব্যান্ড এরকম শিরে কচু বলো বা যে কোনো জিনিস তোমাদেরকে বেটে দেয় এবং সাহায্য করে, সেটাও জানি। তো চলো, টাটা, লাভ ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আর আমাকে তোমাদের ভালোবাসা দিও। দেখো কচুটাকে ছাড়িয়ে নিয়েছি, এবারে ঘষ। কি করছি বলতো বাবু? কচুটা কি করছি? ঘষছি। কি হবে বলো তো আজকে? বলো বলো। কচু বাটা। হ্যাঁ, কি করে করে তুমি জানো? না, তুমি আগের দিন দেখো নি? এইভাবেই কচু বাটা করে। এরকম করে সবটা পুরো ঘষে নেব। দেখো কচুগুলোকে বেটে নিয়েছি, দেখেছো তো। এবারে একটু কড়াই জল দেবো, দিয়ে তেঁতুল দিয়ে আর এটা দিয়ে দেবো। দেখো গ্যাস জ্বেলে দিয়েছি, আর এখানে গ্যাস তো জ্বেলে দিয়েছি, কচুটাও দিয়ে দিয়েছি, সিদ্ধ হবে। এই দেখো, একটু তেঁতুলও গুলে দিয়ে দিয়েছি, একটু ঢাকা দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। চলো, কচুটা সিদ্ধ হয়ে গেছে, বুঝছো তো। এবারে চলো মশলা করে নিই। দেখো এখানে দিয়েছি কি, রসুন দিয়েছি, কালো জিরে বেশি করে দিয়েছি, শুকনো লঙ্কা 4টে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো চলো এটাকে ভালো করে ভেজে নিই। দেখো সিদ্ধ হয়ে গেছে। এই যে কালো তেঁতুলটা দেখছো, এই কালো তেঁতুল দিয়ে আমি একটু ঢেলে দিয়ে এটাকে এ করে নিয়েছি, একটু সিদ্ধ করে, যাতে গাড়ে না ফুটে। তো চলো এবার এটা শিলে বাঁধবো। দেখো এই যে মশলা রেডি হয়ে গেছে। এই দেখো কালো জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি, তো কালো জিরে, শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা, আর রসুন। চলো একটু চিনি আর নুন দিয়ে বেটে নেব। যে বাটা হচ্ছে, কচু বাটা হয়, আমাদের দাদাভাই বেটে দিচ্ছে। এখন এটা হচ্ছে মশলাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর কালো জিরে, আর কি আছে বলো তো, রসুন। একটা নতুন লোক বাড়ছে। এই যে গ্রেট করা কচুটা দিয়ে দিয়েছি, ঘষে সিদ্ধ করে। চলো এইভাবে পুরো কচুটাকে বেটে নিই। এই ভালো করে দাদাটা চিনি নিয়েছে, ভাতে চিনিটা কেটে নিয়ে এসছে একেবারে। এই দেখো, দেখো কেটে নিয়ে এসছে। তো চলো চিনিটা কেটে যখন নিয়ে এসছে, আর বাটবো না, এটা গোটাই দিয়ে দেবো বাটের সাথে। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদ দিয়ে চিনি মাছ
মেখে রেখেছি ভালো করে ধুয়ে। এখানে তেলও চাপিয়ে দিয়েছি, দেখো এখানে কচু বাটা হয়ে গেছে। তো চলো দিয়ে দিই চিংড়িগুলো। অল্প ভাজবে, একবার দিলে মেরেতে এখানে বাটা। তো দেখো রান্না করতে আমার তো খুবই ভালো লাগে। আমি সারাদিনই রান্নাই করি, আর রান্নার সাথে সাথে আমি ভিডিও বানাই, তারপর মেয়েদের দেখাশোনা করি। একটু চিনি দিয়ে দেবো, আর একটু পড়ানো করি, ওদের হেয়ার কাট করে দিই, ওদের ফেসিয়ালও করি। বড়োটা সেখানে গরমে যেহেতু বড়ো হয়ে গেছে, তো ছোটোগুলোর হেয়ার কাটও করে দিই, বড়োটাকেও করে দিই। আর রান্নাটা তো আমার খুবই ভালো লাগে, নানান ধরনের রান্না করতে। তো সারাদিনই দেখেছি তোমরা আমি রান্নাঘরেই ব্যস্ত থাকি। তো দেখো কথা বলতে বলতে আমার এটা হয়ে এসেছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব। তো চলো, তোমার সঙ্গে কথা বলতে বলতে মিটটাকে স্কিপ করে গেছিলাম, তাই একটু নিয়ে দিলাম। আর বাটার সময় দেবো সেও ভুলে গেছি। তোমাদের দাদাভাই এটা আজকে যেতে দিয়েছে, জানো তো আমি আগের দিন মিটেছিলাম, আমার হাতে খুব ব্যথা হয়েছে, তাই আমি দাদাভাইকে বললাম ওখান থেকে আসতেই, তারপর তো ওরা একটু চিনি এনে দাও, চিনি দিল, আর এসে আবার বেটে দিল, দিয়ে তারপর স্নানে গেছে। তো দেখো আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নিই। আর তো বলছিলাম যে মেয়েদেরও ওরা থেকে সব তুলে নিয়েছি। এই দেখো, এই দেখো তো কেমন হয়েছে জানিও। আর উপর থেকে তেল ছড়িয়ে দেবো, কাঁচা তেল, কাঁচা সরষের তেল একটু ছড়িয়ে দেবো।